মায়াপুরে চালু হয়ে গেল নতুন ঘাট, কারণ পুরনো ঘাটটিকে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। নদীতে জল কম থাকার জন্য এমন সিদ্ধান্ত। বিশেষত যারা কৃষ্ণনগর থেকে অটোতে করে মায়াপুরের উদ্দেশ্যে আসছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। চলুন দেখে নিই নতুন ঘাটের চিত্রটি। আর এখান দিয়ে কিন্তু অটো আপনাদেরকে এখানে নামাবে, আর এখান থেকে নামিয়ে কিন্তু ঘাটটা পড়বে এদিকে, আর এইখানে যেতে হবে। টিকিট সামনে সামনে। এই হচ্ছে মায়াপুরের নতুন ঘাট। আর ঘাটেই এই রকম একটা অপূর্ব সুন্দর চৈতন্য মহাপ্রভুর কিন্তু মূর্তি আছে। আর এটা দেখুন একদম ঘাটের কিন্তু পাশে, এই ঘাট দিয়ে আপনারা পার হবেন। আর মূর্তিটা আছে এই জায়গাটা। আপনারা যখন আসবেন, টিকিট কাউন্টারটা আমি একটু দেখিয়ে দিই। এখানেই কিন্তু আছে টিকিট কাউন্টার। আর ঘাটে যাওয়ার রাস্তায় কিন্তু এই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন। আর দেখুন এই হচ্ছে মায়াপুরের টিকিট কাউন্টার এইটা। আর এটা হচ্ছে মায়াপুরের নতুন ঘাটের অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। দেখুন এখান থেকে অটোয় নেমে কিন্তু ঘাট পড়বে বাঁ হাতে। বিশেষত কৃষ্ণনগর স্টেশন থেকে যারা আপনারা আসছেন তারা কিন্তু আর পুরনো ঘাটে যাবেন না। আর একটুখানি সামনে এগিয়ে এসে পড়বে কিন্তু এই নতুন ঘাট। এই নতুন ঘাটের একটাই সুবিধা, যেহেতু ওই পুরনো ঘাটের জায়গাটি খুবই ছোট ছিল, কিন্তু নতুন ঘাটের জায়গাটি অনেকটাই বড়, এবং এখান দিয়ে নৌকা পারাপার সারা বছরই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। কারণ এই জায়গাটি জলের গভীরতা অনেক বেশি। পুরনো ঘাটে কিন্তু জলের গভীরতা অতটা নেই বলেই বর্তমানে বন্ধ। তো বর্তমানে আমরা কিন্তু ঘাটের এই পারে এসে পৌঁছে গেছি। আর এখন যে পাড়টিতে আমরা নামবো এই পাড়েই কিন্তু মায়াপুর। পুরনো ঘাটের চেয়ে আপনাদেরকে যদিও একটু বেশি পায়ে হেঁটে যেতে হবে এই ঘাটে, আমি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি কোন পথ ধরে আপনারা যাবেন এবং কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন, তার পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখা দরকার, পুরনো ঘাটে কিন্তু আপনাদের ঠিকঠাক গঙ্গা দর্শন হতো না, কিন্তু নতুন ঘাটে যখন আপনারা পার হবেন তখন কিন্তু অপূর্ব গঙ্গা দর্শন হবে এই তীর্থযাত্রী বা দর্শনার্থীদের। কারণ আপনারা কিন্তু গঙ্গার মাধ্যমেই এই ঘাটটি পার হবেন। গঙ্গা এবং নদীর যেখানে সংযোগস্থল সেই স্থান দিয়েই কিন্তু আপনাদেরকে পার হতে হবে। নতুন ঘাটে কিন্তু পুরনো ঘাটের চেয়ে কিছুটা অসুবিধাও আছে। দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু জায়গাগুলি পুরোপুরি প্রস্তুত নয় মানুষজনের বা দর্শনার্থীদের যাওয়ার জন্য। মোটামুটি কোনো রকমে কিন্তু ব্যবস্থা করা হয়েছে পারাপারের। আর আরেকটা জিনিস, যেটা পুরনো ঘাটে আপনাদের কিন্তু ঘাট পার হওয়ার পর খুবই কম হাঁটতে হতো, বা হাঁটতে হতো না বললেই চলে, কিন্তু নতুন ঘাট দিয়ে এখন আপনারা যখন পারাপার করবেন তখন কিন্তু আপনাদেরকে অনেকটাই পায়ে হেঁটে আসতে হবে। চলুন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কিন্তু এখানে আপনাদের টিকিট চেক করা হবে, এবং টিকিটগুলো সাবধানে রাখবেন, নাহলে কিন্তু এখানে টিকিট না দেখাতে পারলে ফাইনের ব্যবস্থা রয়েছে। দেখছেন আমি বেরিয়ে এলাম, এবং বেরিয়ে আসার পরে এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের অনেকটাই হেঁটে যেতে হবে বাইরে গেটের পাশে যাওয়ার জন্য। ঘাট পার হয়ে কিছুটা বেরিয়ে এসে আপনারা উপস্থিত হবেন এই জায়গাটিতে, যেখানে চৈতন্যদেব ও অন্যান্য দেবদেবীর দর্শন সেরে নিয়ে তবেই কিন্তু আপনারা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দেখতেই পাচ্ছেন যে এইখানে চৈতন্যদেব সহ মহাদেব, মায়ের মূর্তি ছাড়াও গোপাল এবং ভগবান শিবেরও কিন্তু একটি মূর্তি রয়েছে। এছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা ইত্যাদির দর্শন সেরে তবে আপনারা রওনা হবেন মায়াপুরের উদ্দেশ্যে। আর আমি এখন যে রাস্তাটিতে আছি এই রাস্তা ধরে সোজা কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে।
রাস্তাগুলি যদিও আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ যাত্রীরা অনেকেই পারাপার হবেন, তাদের সাথে সাথেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন ডান দিকে আপনাদের পড়বে বাস স্ট্যান্ড, এবং আপনারা ডান দিকে না গিয়ে আপনারা সোজা চলে আসবেন। সোজা চলে এসে যে মোড়টিতে উঠবেন সেটিই কিন্তু সেই পুরনো ঘাটের রাস্তা। তা আমি এই সোজাই যাব, যেদিক থেকে টোটোটা এলো। চলুন আমরা হেঁটে হেঁটে একদম সোজা যাই, গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি বুঝিয়ে দিই। এই দেখুন, এই জায়গাটা আপনারা উপস্থিত হবেন। এই ডান দিকে কিন্তু পুরনো ঘাট, যেটা দিয়ে আপনারা আগে এসেছেন কিংবা যারা আসেননি তারা দেখে রাখুন। আর এখান থেকে আমরা যাব কিন্তু এই দিকে কিন্তু ইস্কন মন্দির, আর এদিক দিয়ে আমরা এলাম। যে রাস্তাটি আপনাদেরকে দেখালাম সেখান দিয়ে সোজা চলে এলেই কিন্তু আপনারা পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন ইস্কন মন্দিরে। আজকের ভিডিও এখানে শেষ করব। আপনাদেরকে দেখালাম মায়াপুরের নতুন ঘাট। না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।